नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्चा জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞানবিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। মঙ্গলক মঙ্গলক উপাসক আমাদের পেজ নাম্বার কত? 200 মঙ্গলক মঙ্গলক বন্দনা বান্তে মঙ্গলক বান্তে চতুর্থ সত্যের এই দুইটা আলোচনা করার কথা ছিল, নিরোধ আর জ্ঞানের প্রতিপদা। আচ্ছা, আর 204 নাম্বার পেজ। বন্দনা বান্তে মঙ্গলক এই 3 নাম্বার সূত্র হচ্ছে যে দুঃখ নিরোধ আর্য সত্য। বন্দনা বান্তে মঙ্গলক রনি বড়ুয়া বলেন দুঃখ নিরোধ আর্য সত্য কাকে বলে? বান্তে দুঃখ নিরোধ আর্য সত্য। বান্তে এখন তো পারবো না, বলে গেছি, মাথায় আছে কিন্তু গুছিয়ে বলতে পারবো না। গুছাই বলার দরকার নাই, যেমনি আছে এমনি বলে ফেলে। দুঃখ নিরোধ আর্য সত্য। বন্দনা জানাই। মঙ্গলক বন্দনা বান্তে মঙ্গলক বান্তে আমি একটু পরে বলি, আচ্ছা আগে কেউ ঠিক বলো। আছে। বন্দনা বান্তে রিঙ্কুরও বলে বন্দনা বান্তে মঙ্গলক দুঃখ নিরোধ আর্য সত্য ভান্তে সংস্কার জ্যোতিষিক নিয়ম নীতি ওগুলো আমি আসলে মনে করতে পারতেছি না। উপায়টা মনে আছে কিন্তু এটা মনে নেই। মঙ্গলক সুশান্ত বাবু বলে বলে নিরোধের উপায় হচ্ছে বান্তে আর্য অষ্টাঙ্গিক মার্গ। নিরোধের উপায় না, দুঃখ নিরোধ। দুঃখ নিরোধ মধ্যমা পদ
আমি তো এটা বলতে পারবো না বন্ধু। হ্যাঁ, সুপ্রিয় বাবু বলে মঙ্গল বলতে দুঃখ নিরোধ হচ্ছে তৃষ্ণাকে দৃঢ়ভাবে সংযত করে তৃষ্ণার ক্রম ত্যাগ করা, তৃষ্ণাকে কমিয়ে ফেলা, ওইটাই হচ্ছে দুঃখ নিরোধ। তৃষ্ণাকে ক্ষয় করে ফেলা, এক কথায়। সুকুমার বাবু বলে আমি বুঝি নাই কি দুঃখ নিরোধ কাকে বলে? দুঃখ নিরোধ আর্য সত্য কাকে বলে? দুঃখ নিরোধ অর্থাৎ ভোগাকাঙ্ক্ষা অর্থাৎ আসক্তি কৃষ্ণা এগুলো নিরোধে মানে অর্থাৎ এগুলো নিরোধ করে যখন উপলব্ধি হবে মানতে আর কি, এটাই মানে তো দুঃখ নিরোধ সত্য মানতে। উপাসিকা আর এক কথা বলতে গেলে মানতে চিত্তের নিরোধই মানে তাদের যে দুঃখ নিরোধ। চিত্তের উৎপত্তি যদি নিরোধ হয় তখন মানে তাদের যে ওইটাই মানে নিরোধ আর্য সত্য আর কি মানতে। উপাসিকা বলে বলতে দুঃখ নিরোধ আর্য সত্য বলতে আমি যেটা বুঝি, দুঃখ আর্য সত্য এটা যেমন সত্য, সবকিছু মূলে যতই যা কিছু ভাবি না কেন দুঃখ আছে, দুঃখই শেষ রেজাল্ট, এটা যেমন সত্য, দুঃখ সমুদয় যেমন সত্য, এই দুঃখগুলো যে দুঃখগুলো উৎপন্ন হয় এই দুঃখগুলো নিরোধ যোগ্য, এটাও সত্য। এই দুঃখগুলো এমন নয় যে এগুলোর কোনো সমাধান হতে পারে না, নিরোধ হওয়ার মতো উপায় আছে, একথাও সত্য। এটাই দুঃখ নিরোধ আর্য সত্য। উপাসক বলে বলতে যে আলম্বনের মাধ্যমে আমাদের মধ্যে এই দুঃখগুলো উৎপন্ন হয়, ওই আলম্বনের হেতুগুলোকে অনিত্য দুঃখ অনাত্মা ভাবে এবং উদয় বিলয় গুলো দর্শন করে করে এগুলো নিরোধ করতে হয়, করলে এই দুঃখ নিরোধ হবে। অর্থাৎ এক কথায় লোভ দেশ মোহকে নিরোধ করা আর কি। অবিদ্যা দূর করে বিদ্যা অর্জন করা কি দুঃখ নিরোধ? বলতে সবকিছুর মূলেই তো তৃষ্ণা। আমার কথাটা হচ্ছে এটা, সবকিছুর মূলেই হচ্ছে তৃষ্ণা। যখন তৃষ্ণাকে আমি ক্ষয় করবো, তৃষ্ণা ক্ষয় করা যায়, এটা ক্ষয় হওয়া মানে বিলুপ্ত হওয়া, বিলুপ্ত শব্দের অর্থ নিরোধ। তৃষ্ণা ক্ষয় করাকে দুঃখ নিরোধ আমরা বলা যায়। দুঃখ সমুদয় দেখেছিলাম অবিদ্যা তৃষ্ণার কারণে দুঃখ উৎপত্তি হয়। তারপরে এটাও একদম সহজ, অবিদ্যা তৃষ্ণার অভাবে দুঃখ উৎপন্ন হতে পারে না। অবিদ্যা তৃষ্ণার নিরোধে দুঃখের নিরোধ, অবিদ্যা তৃষ্ণার নিরোধে দুঃখের নিরোধ, অথবা তৃষ্ণার নিরোধেই দুঃখের নিরোধ। এভাবে বললে একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, সবাই বলছেন। তারপরে দুঃখ নিরোধের উপায় আর্যাষ্টাঙ্গিক মার্গ, এটা আপনারা সবাই জানেন, সবার এটা মুখস্থ আছে। প্রথম মার্গ হচ্ছে
সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টি সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি, তারপরও মনে থাকার জন্য বারবার আলোচনা করলে এগুলো মনে থাকে। এই আর্যাষ্টাঙ্গিক মার্গ উপলব্ধি করানোর জন্য, প্রতিপালন করানোর জন্যে, বিশ্লেষণ করানোর জন্য, এটার মহত্ত্ব বোঝানোর জন্যেই 45 বছর যাবৎ মহামতি ধর্মরাজ বুদ্ধ ধর্ম প্রচার করেছেন। সবকিছুর মূলে এটাই, এই আর্যাষ্টাঙ্গিক মার্গকে প্রতিপালন করানোই হচ্ছে যে সবকিছুর মূলে। তাহলে এখানে আছে কি, প্রথমে আছে সাম্মাদিট্ඨি। সাম্মাদিট্ঠি সম্পর্কে আমরা একটু আলোচনা করব। অনিতা বড়ুয়া আছে? ভাত খাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সুকুমার বড়ুয়া বলেন সাম্মাদিট্ঠি। সম্মাদিট্ঠি বলতে যদি অর্থাৎ এক কথায় এমনি বলতে গেলে অর্থাৎ অর্থাৎ সর্ব বিষয়ে কার্যকারণ বা সংযুক্ত যথাযথ দর্শন, যথাযথ দর্শন মানে অর্থাৎ অনিত্য দুঃখ অনাত্মা লক্ষণকে অবগত হওয়া এবং সম্যক দৃষ্টিকোণে। উপাসিকা বলে বলতে সম্যক দৃষ্টি বলতে প্রত্যেকটা আলম্বনের যথাযথ স্বভাব অনিত্য দুঃখ অনাত্মকে প্রকৃষ্টভাবে নির্ভুলভাবে জানতে পারাটাই সম্যক দৃষ্টি। উপাসক বলে যখন যাহা উৎপন্ন হয় তাহা সম্বন্ধে ভালোভাবে জানা, ভালোভাবে দেখা। ঠিক আছে, উপাসক বলে বলতে সম্যক দৃষ্টি আমাদের সর্বেন্দ্রিয় দ্বারের যে স্বভাব ধর্ম আছে, স্বধর্মকে যথাযথ জানা, অর্থাৎ অনিত্য দুঃখ অনাত্ম লক্ষণকে দেখা, সাথে এখানে আমাদের প্রত্যক্ষ সম্পাদ নীতি সম্পর্কে জানাটাই হচ্ছে সম্যক দৃষ্টিকোণ থেকে। আর কেউ বলতে চাইলে বলতে পারেন। মানুষের কায়িক বাচনিক মানসিক কর্মের সঠিক জ্ঞান সম্যক দৃষ্টি বলে। আমাদের প্রত্যেক জীবনের পঞ্চেন্দ্রিয় সঠিক জ্ঞানকে, পঞ্চেন্দ্রিয়ের ষষ্ঠ ইন্দ্রিয়ের সঠিক জ্ঞানকে সম্যক দৃষ্টি বলে। আরেকজন কে বলতে চাইছিলেন, বলেন। আলম্বনের মাধ্যমে যা কিছু আমরা আমাদের প্রত্যেক জীবনে আমরা আচরণ করি, সবকিছুকে সূক্ষ্মভাবে দেখাকে সম্যক দৃষ্টি মনে করি। আমি একটু বলতে চাচ্ছি। বলেন।
আমাদের যে প্রতিক্ষণে জন্ম হচ্ছে এবং মৃত্যু হচ্ছে, এটার যথাযথ জ্ঞান। বিশ্লেষণ করে যদি বলতে পারবো না। ঠিক আছে, আর কেউ বলতে চাইলে বলতেন। যদি তো বাবা স্পিকার বন্ধ। হ্যাঁ, কি বলতে চাইছেন বলেন। আমি বললাম বলতে? ও না, এখন কিছু বলতে চাইছেন কিনা? না 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 না। ঠিক আছে। সমাধিটি হচ্ছে যে আমরা খুব সহজভাবে সম্যক দৃষ্টি বুঝেছি, যেহেতু আমরা মিথ্যা দৃষ্টি বুঝেছি। মিথ্যা দৃষ্টি কাকে বলে? মিথ্যা দৃষ্টির একদম সূক্ষ্মাণুসূক্ষ্ম জায়গা পর্যন্ত আমরা দেখে আসছি। সূক্ষ্ম জায়গা থেকে একদম শ্রেষ্ঠতম অবস্থা পর্যন্ত আমরা দেখে আসছি। মিথ্যা দৃষ্টির আকার প্রকার সমস্ত কাণ্ডকীর্তি সবগুলো দেখে আসছি। এগুলো সবগুলো বাদ দিয়েই হচ্ছে সম্যক দৃষ্টি। নাম রূপের যথাস্বরূপ দেখতে পাওয়া, নাম রূপ যেমন তেমন দৃষ্টিতেই দেখা হচ্ছে সম্যক দৃষ্টি। এই সম্যক দৃষ্টি মার্গফল লাভ করার আগে নাকি পরে উৎপন্ন করতে হবে? যে মার্গফল লাভ করার আগে থেকে মার্গফল লাভ করার আগে উৎপন্ন না করলে সম্যক দৃষ্টি ও মার্গ লাভ হবে না। যদি আগে থেকে উৎপন্ন সম্যক দৃষ্টি না হয়, মার্গ লাভ করা যাবে না। কেন? কারণ মার্গ রাস্তা হচ্ছে সম্যক দৃষ্টি আর্যাষ্টাঙ্গিক মার্গ। যদি মার্গফল লাভ করতে চাই, আমাদের আর্যাষ্টাঙ্গিক মার্গকে অনুশীলন করতে হবে। এই আর্যাষ্টাঙ্গিক মার্গ পরিপূর্ণ না হইলে কখনো শ্রোতাপত্তি মার্গফল লাভ করা সম্ভব না। তাহলে সেই ব্যাখ্যা মতে অবশ্যই এই সম্যক দৃষ্টি আগে উৎপন্ন করতেই হবে। সম্যক দৃষ্টি উৎপন্ন হওয়ার জন্যে এই পরিয়ত্তি জ্ঞানের মাধ্যমেও করা যায়, অথবা গুরু নির্দেশ অনুযায়ী ধ্যান অনুশীলন এর যথাযথ ধ্যান ও প্রয়োগের মাধ্যমে ও এই সম্যক দৃষ্টি উৎপন্ন করা যায়। তাহলে ধ্যান করেও সম্যক দৃষ্টি উৎপন্ন করা যায়। এটা কিরকম? পরিয়ত্তি জ্ঞান অর্জনের মাধ্যমে সম্যক দৃষ্টি অর্জন করা যায়, অথবা ধ্যান আদি করার মাধ্যমেও এই সম্যক দৃষ্টি অর্জন করা যায়। পরিয়ত্তি জ্ঞানের মাধ্যমে কিভাবে করা যায় জয়িত বাবু? বলতে পরিয়ত্তি জ্ঞানের মাধ্যমে করতে হলে, যখন পরিয়ত্তি জ্ঞান উৎপন্ন হয় তখন ওনার মধ্যে এই যে সৎকার দৃষ্টিটা সমূলে ধ্বংস হয়ে যায়। কারণ এটা পরিত্যক্তের পাশাপাশি ওনাকে যদি পরিয়ত্তি প্রতিপত্তি না আচরণ করা হয়, এটা কি পরিয়ত্তি জ্ঞান হচ্ছে আমরা যে এখন গবেষণা করতেছি, সেটাই। আমরা যে এখন গবেষণা করতেছি এটার মধ্য দিয়ে এটা যদি আমরা বুঝে থাকি
তাহলে বুঝার সঙ্গে সঙ্গেই আমরা এটা যে সত্য, কথাগুলো সত্য আমাদের মধ্যে দেখতেও পাচ্ছি। এবং আমরা চিত্তজগৎ যখন গবেষণা করেছিলাম, চিত্ত যখন পড়ছিলাম এবং চিত্তের যে এভাবে উৎপত্তি, সেটা তো আমরা দেখতে পেয়েছি না? এটা মোটামুটি তো উপলব্ধি হয়েছে আমাদের। চিত্ত যে এই পর্যায়ে এই সিস্টেমে উৎপন্ন হচ্ছে, ওই জিনিস দেখলে উৎপন্ন হচ্ছে, না দেখলে উৎপন্ন হচ্ছে না। এতদূর তো আমাদের জানা বোঝা হয়েছে পরিবর্তী জ্ঞানের হ্যাঁ মাধ্যমে, বান্তে, না? হ্যাঁ বান্তে, ওইটা তো বান্তে মানে খুবই ক্ষণস্থায়ী। আমি সেই কারণে বললাম আচরিত হলে ক্ষণস্থায়ী তখন জিনিসটা হোক বা দীর্ঘস্থায়ী হোক, দেখেছেন তো, বুঝেছেন তো? চিত্ত হ্যাঁ তথা রূপের কার্যক্রমগুলো এইভাবে রূপগুলো গঠিত হয়, সংগঠিত হয়। এটা তো আমরা পরীক্ষিত বা অনেকটা প্রমাণিতভাবেই আমরা দেখেছি। হ্যাঁ বান্তে, আমরা তো দেখেছি। মানে স্টেপ বাই স্টেপ এটা দেখেছি। হ্যাঁ আমরা ঠিক। পরিবর্তী জ্ঞানের মধ্য দিয়ে করেছি। এটা ধ্যান করার মধ্যে দিয়েও এই সম্যক দৃষ্টি উৎপন্ন করা যায়। কিভাবে? যখন চিত্ত যখন ধ্যানস্থ হয়, চিত্ত যখন এক জায়গায় নিবিড় হয়ে যায়, চিত্ত যখন অচঞ্চল হয়ে যায়, যেখানে বসে রাখেন সেখানে বসে থাকবে। ব্যাখ্যাতে আমরা পেয়েছিলাম কি, সূচাগ্র প্রমাণ জায়গাতেও যদি আপনি চিত্তকে স্থিত করেন, সেখানেও চিত্ত দাঁড়ায় থাকবে, নড়াচড়া করবে না। ঠিক ওই অবস্থাটাকেই বলা হয় ধ্যান। ওই রকম চেতনার শক্তি, চিত্ত শক্তি যখন উৎপন্ন হয়, ওই চিত্ত শক্তি, ওই চেতনা শক্তি বা ধ্যান শক্তি দ্বারা কোনো সাধক যদি নাম সম্পর্কে তিনি যাহা যাহা দেখতে চান, যাহা যাহা জানতে চান, তিনি যদি জানেন, তাহলে নামের এই দ্রুত পরিবর্তনশীলতা, বহমানতা এবং অতি দ্রুত পরিবর্তনশীলতা, এগুলো সবগুলো তিনি দেখতে পান, স্বচক্ষে তিনি উপলব্ধি করেন। এটা নিজের জ্ঞান থেকেই তিনি দেখতে পান। এটা যদি ওই ধ্যানস্থ করতে পারেন, না হলে সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম জায়গা এগুলো দেখা সম্ভব না, বোঝা সম্ভব না। বাংলাদেশ ক্লাসীয় উদাহরণস্বরূপ বলছিলাম, যেমনটা ডাক্তাররা যে পরীক্ষা করে যে আমাদের জীবাণু, শরীরের বিভিন্ন জীবাণু, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অতীব ছোট ছোট পোকাগুলো তারা দেখতে পায়। করোনা ভাইরাসের মতো ভাইরাসগুলোও তারা দেখতে পায়। এবং এটাও দেখেছে, করোনা ভাইরাস তো এটাও অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পর্যন্ত কষ্ট। আবার ওটা বিভক্ত করে ওটা কি কি উপাদানে ওটা তৈরি হয়েছে এটা পর্যন্ত বের করেছে বিজ্ঞানে, এবং ওই অনুযায়ী ভ্যাকসিন পর্যন্ত বের করেছে, লাস্ট করেছে না? ওই উপাদানগুলো কি কি উপাদানেও তৈরি হয়েছে ওই করোনা ভাইরাসগুলো, এগুলো ওরা দেখতে পায়। তাহলে ওটা যদি, ওই মেশিনটা যদি তখন নড়াচড়া করে বা ফোকগুলো যদি এদিকে সেদিকে চলে যাইতো, তখন এটাকে দেখা সম্ভব হইতো? এটাকে এত বিশ্লেষণ করা সম্ভব হইতো? হইতো না। ঠিক চিত্ত যখন এভাবে খুব একনিষ্ঠ হয়ে যায়, ধ্যানস্থ হয়ে যায়, তখন নাম বলুন বা রূপ বলুন, এভাবে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জায়গায় দেখতে 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 তিনি এর প্রকৃত তথ্য এবং তথ্য সম্পর্কে তিনি বুঝতে পারেন, জানতে পারেন, এবং এটা যথাযথ জানা হয়, যথাযথ বোঝা হয় যে এত দ্রুত গতিসম্পন্ন হয়ে পরিবর্তিত হয়ে যাচ্ছে নাম এবং রূপ উভয়েই। তার মানে এটা অনিত্য জ্ঞান। আর এই এত দ্রুত ভঙ্গশীল অবস্থাকে কোনো প্রকারেও
সুখ বলার কোনো অবস্থা নাই। এবং এই দ্রুত গতি সম্পন্ন দ্রুত পরিবর্তনশীলতার মধ্যে আপনি কোন অবস্থাকে আত্মত্ব বলে প্রকাশ করতে পারবেন, আমিত্ব বলে প্রকাশ করতে পারবেন? পারার কোনো উপায় নাই। এটা অনাত্মা। এই অবস্থাটাও শ্রোতাপত্তি মার্গ লাভ করার পূর্বেই অর্জন করতে হয়। এই 3 অবস্থা, হ্যাঁ বন্ধু। এটাকে সম্যক দৃষ্টি বলা হয়। নাম এবং রূপের সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্মতম জায়গায় গিয়ে, মানে একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাণু জায়গার মধ্যেও যাতে চিত্ত আটকে না থাকে যে ওই জায়গাটা হয়তো নিত্য। যেমন আমরা এখানে আমরা অর্থ সংগ্রহের মধ্যে রূপকলাপ পর্যন্ত আলোচনা পেয়েছিলাম, আর এরপরে তো কোনো আলোচনা পাই নাই, না? না বন্ধু। হ্যাঁ, তাহলে রূপকলাপ পর্যন্ত আলোচনা পেয়েছি। এখানে আবার অনেকে বিভ্রান্ত হয়ে যায়, তাহলে কলাপটা তো এটা ধ্বংস হয় না, এরকম একটা মোটিভ তৈরি হতে পারে। না, এই কলাপ অবিনিভাজ্য বটে, কিন্তু এগুলো প্রত্যয় পাইলে সংযুক্ত হয়, প্রত্যয় না পাইলে সংযুক্ত হওয়ার কোনো ব্যাপার নাই। কি প্রত্যয়? এই চারি উপাদান, এগুলো এট এ টাইম যে কোনো ভাবে এটা সংযুক্ত হইলেই এই পদার্থের উৎপত্তি হয়, না হলে পদার্থ নাই। এটা একদম সর্বকনিষ্ঠ অবস্থা থেকে এইগুলোকে দেখা। আর শর্টকাটে বললে নাম এবং রূপের যথাযথতা যেমন ঠিক তেমনই দেখতে পাওয়ার নাম হচ্ছে যে সম্যক দৃষ্টি। এই সম্যক দৃষ্টিকে আমরা লোকীয় এবং লোকোত্তর ভেদে ভাগ করি। যখন পর্যন্ত তিনি শ্রুতাপত্তি মার্গফল লাভ করবেন না, মাঝে মধ্যে যখনই তিনি উৎপন্ন করতে চান তখন উৎপন্ন হয়, অন্য সময় উৎপন্ন হয় না। শ্রুতাপত্তি মার্গ লাভ করার আগে যখন তিনি শ্রুতাপত্তি মার্গফলে উপনীত হন, তখন এটা স্থায়ী সম্যক দৃষ্টি। আমরাও এখন উৎপন্ন করতে পারি, যতক্ষণ পর্যন্ত আমাদের জ্ঞান সমৃদ্ধতা থাকে, মানে জ্ঞানত থাকি, ততক্ষণ এটা রাখতে পারি আমরা। আবার মোহগ্রস্ত হইলে আবার চলিয়েও যায়। যখন ইচ্ছা তখন রাখতে পারি, আবার মোহগ্রস্ত হইলে আবার চলিয়েও যায়। আরেকভাবে আমরা সম্যক দৃষ্টির কথা আলোচনা করেছি পূর্বে, একদম প্রথম শ্রেণীর মানুষের জন্য। সেটা হচ্ছে যে কি, কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস স্থাপনই হচ্ছে যে প্রাথমিক মিথ্যা দৃষ্টির বর্ণনা শুরু। এখান থেকে শুরু করতে হয়, একদম মানে শুরুটা এভাবেই যেতে হয়। আর আমরা যেটা এখন আলোচনা করতেছি, এটা যারা অভিধর্ম গবেষণা করে এ পর্যন্ত বুঝার মতো অবস্থা তৈরি যাদের হয়েছে, তাদের জন্য এভাবে, বুঝছেন? তবে ঠিক হচ্ছে যে এইটাই আমরা যেটা এতক্ষণ আলোচনা করলাম। হ্যাঁ, আর কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস, এটা প্রথম ধাপে, এটা দিয়ে শুরু হয় সম্যক দৃষ্টির পথ চলা। এখান থেকে শুরু হয়ে এটা এই পর্যন্ত লাস্ট। সম্যক দৃষ্টি সম্পর্কে আমরা আলোচনা করলাম এতক্ষণ যাবত। এতে আপনাদের আরো কারো সুন্দর কোনো উক্তি যুক্তি যদি দিতে চান তো বলেন।
সম্যক দৃষ্টি বুঝছেন তাইলে সবাই মোটামুটি না? আমি বেশি টানাটানি করতে করতে মূল কথা আবার সবাই অনেকে হারিয়ে ফেলতেছেন। না শর্টকাটে বান্ধে, উপাসিকা একটু আমার পুরো কথাটাকে একটু শর্টকাটে ইয়ে করেন, সবার জন্য বলেন। বলতে বলতে আপনি বলছেন তো আমরা বুঝছি। হ্যাঁ, আপনি যেটা বলছেন প্রথমে সেটা ঠিক ছিল, সেটাই ছিল আর কি, সেটাই ঠিক ছিল। মনে রাখার জন্য আবার এটা একটু বিশ্লেষণ করলাম, বিস্তারিত করলাম। আরেকটা কথা হচ্ছে যে সম্যক দৃষ্টি বললে পুরো প্রজ্ঞা মানে পুরো বৌদ্ধ ধর্ম একটা কথার মধ্যে সীমাবদ্ধ। হ্যাঁ বান্ধে, পুরা একদম অল টোটাল 84,000 ধর্মস্কন্ধ পুরো এই সম্যক দৃষ্টির মধ্যেই সীমাবদ্ধ, সমৃদ্ধ। একটা মূল কথা হচ্ছে বান্ধে 62টি প্রকার মিথ্যা দৃষ্টিকে অপনোদন করলেই সম্যক দৃষ্টি উৎপন্ন হবে, এটাই। 62 প্রকার মিথ্যা দৃষ্টি অপনোদন করলে সম্যক দৃষ্টি উৎপন্ন হবে, ঠিক কথাটা আবার তেমনও না। সম্যক দৃষ্টি না বুঝলে 62 প্রকার মিথ্যা দৃষ্টি কোনোদিন অপনোদিত হবেও না। না ওটা ঠিক আছে, না বুঝলে তো হবে না বান্ধে। ওটা অপনোদিত হবে যে, এটা না বুঝলে বুঝতে হবে আর কি, হ্যাঁ। ওটা অপনোদিত হবার কোনো ব্যাপার নাই। হ্যাঁ, তারপরে হচ্ছে যে হ্যাঁ আমি বলি তাহলে আমি যেটা বুঝি সেটা হচ্ছে সম্যক দৃষ্টি বলতে আমি মানুষ হোক, জাগতিক সবকিছুর যে এই একটাই স্বভাব, এটা হচ্ছে যে অনিত্যতা। আর আমরা যেটা আমি বলি, আমরা যেটা বইয়ে পড়ছি এবং এতদিন আমরা আলোচনার মাধ্যমে এটা বুঝছি যে আমি বলি যে আমি বলে আমার অস্তিত্ব, নির্দিষ্ট কোনো অস্তিত্ব নাই। এটা যে বিভিন্ন কিছু সংযোগে আমি নামক একটা অবস্থা তৈরি হয়েছে, এবং আমিটা যে আবার বিভাজন করলে কিভাবে আমি হয়েছে, বিভাজন করলে নির্দিষ্ট কোনো আমি আর পাওয়া যায় না। এভাবে জাগতিক সবকিছুর একটার সাথে একটা সংযুক্ত তৈরি। তো এই বিষয়গুলো যখন বিভাজন করে বোঝার হয়তো বা আমরা ধ্যান করে এতটুকু বুঝতে পারি নাই, কিন্তু বই পড়ার মাধ্যমে কিংবা অনুধাবন করার মাধ্যমে, বই পড়ে যে অনুধাবন করতে পারছি, এটা অবশ্যই আমাদের যুক্তির সাথে মিলে বলে এটা আমরা অনুধাবন করতে পারি। তো এই যুক্তির মধ্যে আমাদের মানসিক জগতে এটাই একটা ধারণা জন্ম নিছে, এবং এটাই শুধু ধারণা নয়, বই পড়তে পড়তে আমাদের একটা বিশ্বাস, এমনি অন্ধবিশ্বাস না, আমরা যেটা আমাদের আমাদের একটা যুক্তি আছে, নিজের প্রত্যেকের একটা নিজের এই বুঝার একটা যুক্তি আছে। তো বুঝার যুক্তিতে আমরা এটা বুঝতে পারছি যে প্রত্যেকটা কিছু প্রত্যয় সংযোগে তৈরি, প্রত্যয়গুলো আবার আলাদা আলাদা করে ফেললে ওই জিনিসটার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তো এভাবে সবকিছু অনিত্য, মৃত্যু থাকে না, অনিত্যই। তো যা কিছু অনিত্য তা কিছু দুঃখ। তো এইভাবে সবকিছুর অনিত্যতাকে বুঝতে পারলে এটার প্রতি আকৃষ্ট হই না। আর এই অনিত্যতাকে প্রকৃষ্ট ভাবে বোঝার নামে হচ্ছে সম্যক দৃষ্টি। ঠিক আছে। তারপরে হচ্ছে যে সম্যক দৃষ্টির পরে সম্যক সংকল্প। সুকুমার বাবু বলেন সম্যক সংকল্প। পম্পি বড়ুয়া বলার জন্য প্রস্তুত থাকেন। পম্পি বড়ুয়া, সুকুমার বাবু বলেন। সম্যক সংকল্প হচ্ছে যে বান্ততার যথার্থ চিন্তা। বা আর কি এতদিন যে সচিন্তার করাই আর কি সম্যক সংকল্প। যেমন আমরা যদি অর্থাৎ জ্ঞান এবং যদি প্রজ্ঞা দ্বারা চিন্তা করি, সঠিকভাবে যদি অর্থাৎ এই জ্ঞান এবং প্রজ্ঞা দ্বারা যদি সঠিকভাবে পরিচালনা করার জন্য মানে দৃঢ়
দৃঢ় সংকল্পকে মানে আর কি বানতে সম্যক সংকল্প বলে। বলেন পম্পি পড়ুয়া। বন্ধনা মন্তে বলো। সম্যক সম্পর্ক হচ্ছে মধ্যে যথার্থ চিন্তা বা সৎ চিন্তা। আমরা যে নিজের জ্ঞান দিয়ে প্রজ্ঞা দিয়ে নিজের দুঃখ বা পরের দুঃখ এটাকে যদি আমরা চিন্তা করে সৎ জ্ঞান দিয়ে যথার্থ চিন্তা দিয়ে চিন্তা করে মুক্তির পথে যদি সঠিকভাবে নিজেকে যদি পরিচালনা করতে পারি, এটাই হচ্ছে যে আমরা যে সংকল্প সঠিকভাবে দৃঢ় সংকল্প করার নামে হচ্ছে সম্যক সংকল্প। রিঙ্কু বড়ুয়া বলেন। রিঙ্কু বড়ুয়া বলেন। আমি স্পিকার অন করে অফ করছি। ভান্তে লোভ দেশ মোহ এগুলো বর্জনের যেটা আমরা আনি সেটাই সংকল্প, সম্যক সংকল্প। আর কুশল কর্ম করার সবসময় চিন্তা করা, এটা। সুপ্রিয় বাবু বলেন। ভাবতে অকুশল চিন্তা বর্জন করে কুশল চিন্তায় আত্মনিয়োগ করা হচ্ছে সম্যক সংকল্প। উপাসিকা বলেন। বান্তে সম্যক সংকল্প বলতে আমি যেটা বুঝি শুদ্ধভাবে শীল পালন করা, অন্যকে নিজের যেমন আমরা ক্ষতি কামনা বা অমঙ্গল কামনা করি না, অন্যদের জন্য এই ভালো কামনাটা করা, মৈত্রী পোষণ করা, সব সময় শুদ্ধভাবে শীল পালন করা এবং অকুশল বর্জন করে নির্বাণের অভিমুখে যে সমস্ত কর্মগুলো সম্পাদন করা উচিত এবং যে কাজগুলোর দ্বারা আমার নির্বাণের ত্বরান্বিত করবে, এভাবেই নিজেকে পরিচালিত করা, মোটামুটি এভাবে নির্বাণের দিকে অগ্রসর হওয়ার মতো কাজ করা বা চলা, এগুলোকে সম্যক সংকল্প বলে। উপাসক বলেন। হ্যাঁ বলেন, রনি বড়ুয়া বলেন। বান্তে সম্যক সংকল্প বলতে আমি বুঝি সত্য এবং সম্যক ভালো কিছু চিত্তের মধ্যে এবং আচরণে সবকিছুর মধ্যে ওইটা করার জন্য চেষ্টা করা এবং খারাপ কিছু না করার জন্য ওটার জন্য চেষ্টা করা, সব সময় সচেতন ভাবে জীবন ধারণ করাকে সম্যক সংকল্প বলা হয়। উপাসক বলেন। বলতে সম্যক সংকল্প হচ্ছে যে সংকল্প আমাকে মার্গ পথে উপনীত করায়, সেটাই এক কথায় সম্যক সংকল্প। যাই হোক, অসাধারণ করে বলছেন। সম্যক সংকল্প মূলত হচ্ছে যে নির্বাণ সংকল্প, মানে শ্রেষ্ঠ বিষয়ে সংকল্প গ্রহণ করা, যেটা সবচেয়ে শ্রেষ্ঠ, ওইটাতে সংকল্প গ্রহণ করার নাম সম্যক সংকল্প। তাহলে আমরা বিচার আচার করে দেখলাম যে নির্বাণই শ্রেষ্ঠ, নির্বাণকে কেন্দ্র করে সংকল্প গ্রহণ করাই হচ্ছে যে সম্যক সংকল্প। তবে আমরা একটু বিভাজন করে দেখতে পেয়েছিলাম সম্যক সংকল্প 3 প্রকার: ব্যাপাদ সংকল্প, বিহিংসা সংকল্প, অব্যাপাদ সংকল্প। অব্যাপাদ সংকল্প আর একটা কি? বিহিংসা সংকল্প। তারপরে আর একটা নৈষ্কর্ম সংকল্প। এই 3 ভাগে বিভক্ত। কাউকে হিংসা করব না, কোনো প্রাণীকে হিংসা করব না,
মৈত্রীপরায়ণ হয়েই অবস্থান করব, আর কোনো কর্ম সম্পাদন করব না, বা আমরা প্রাথমিকভাবে এভাবে বলি প্রব্রজিত বা পাপ বর্জিত হয়ে অবস্থান করব। প্রব্রজিত আর কি মানে সন্ন্যাস। ওটা নিষ্কর্ম সংকল্প মানতে? হ্যাঁ, নিষ্কর্ম সংকল্প মানে প্রব্রজিত, পাপকে বর্জন করে অবস্থান করা, পাপকে বর্জন করে অবস্থান করা। এটা নর্মাল অর্থে। আর একটু যখন হাই হয় তখন হচ্ছে যে কর্ম সম্পাদন না করা। কর্ম সম্পাদন না করা, কিভাবে কর্ম সম্পাদন না করে থাকা যায়? কিভাবে কর্ম সম্পাদন না করে থাকা যায়? কর্ম বলতে যেটা বলতে আপনি প্রায় সময় বলতেন, হ্যাঁ, চিত্তগ্রাম পূর্ণ করে বিপাসনা করে কর্ম না করে থাকা যায়, অর্থাৎ সংস্কার বা উপাদান উৎপন্ন হবে না, তৃষ্ণা উপাদান উৎপন্ন হবে না হয় মতো করে না হয় মতো করে অবস্থান করা। তৃষ্ণা উপাদান না হয় মতো করে প্রত্যেকটা কাজ করা হচ্ছে যে নিষ্কর্ম। এই নিষ্কর্ম ভাবে জীবনযাপন করার জন্য যে সংকল্প গ্রহণ করা হয় ওটাকেই বলা হয় সম্যক সংকল্প। বানতে আমাদের সরইন্দ্রিয় দ্বার দিয়ে যে সমস্ত আগমনগুলো উৎপন্ন হয়, উৎপন্ন হওয়ার সাথে সাথে ওটাকে যথাযথ জানাটাই হচ্ছে এরকম না? যথাযথ জানার জন্য প্রযত্নশীল থাকা মানে আমি ওটা দেখে দেখেই চলবো যে, আমি ওটা দেখে দেখেই চলবো যে আমি এই প্রত্যেকটা নাম এবং রূপের উৎপত্তি সম্পর্কে জ্ঞান রেখে অবস্থান করব। এই মানসিকতা নিয়ে অবস্থান করাই হচ্ছে যে সম্যক সংকল্প। একটা কি বলে জানি, ঘটমান বিষয়ের, হ্যাঁ, ঘটমান বিষয়ের যে মুহূর্তে ঘটেছে ওই মুহূর্তটাই জানাটাই, ওই মুহূর্তের যথাযথ স্বভাব জানা, জেনে জেনে অবস্থান করলেই নৈষ্কর্ম হয়। এই নৈষ্কর্ম ভাবে থাকার জন্য যেই মনোবৃত্তি গ্রহণ করেন বা শপথ গ্রহণ করেন ওটাই হচ্ছে যে সম্যক সংকল্প। এগুলো এভাবে বইয়ে লেখা ছিল না, আমরা আলোচনা করতেছি যে এর কারণে অর্থ সংগ্রহ এবং ধর্মসঙ্গিনী বদৌলতে। আশা করি সবার মনে থাকবে সম্যক সংকল্প কাকে বলে। আপনারা বলেছেন আর আমরাও সবাই মিলে আলোচনা করেছি। আপনাদের আলোচনা থেকে আমিও আবার লাস্টে আলোচনা করলাম। তো আশা করি সবার মনে থাকবে সম্যক সংকল্প কাকে বলে। আমি অনেক ঘরে দেখেছি এগুলো চার্ট বানিয়ে রাখে। যেহেতু পুরো ত্রিপিটক এই 8টি বিষয়ের মধ্যে সংযুক্ত, এই 8টি বিষয় সন্তানাদিও জানুক বুঝুক সেজন্য, এবং নিজেরও যাতে সবসময় এটা দেখলে চোখ পড়ে, একবার চোখ বলিয়ে নিলে আমাকে যেন এটা শাসন করে, আমি যেন একটু সংযত হয়ে যাই এটা দেখলে মাত্র। এমনভাবে আপনারা চাইলেও এটা ইয়ে করে রাখতে পারেন। তাহলে আমরা তো ক্লিয়ার বুঝতেছি। তাহলে মনে হয় আপনি কেটে আবার লাইনে ঢুকেন। রনিবুড়ো কেটে আবার লাইনে ঢুকেন। উপাসিকা কথাগুলো আরেকবার রিপিট করেন।
সম্যক সংকল্প। বলতে সম্যক সংকল্প হচ্ছে যে এই নির্বাণ লাভ করার উপযোগী ভাবে চলা, অর্থাৎ আমি বিশুদ্ধভাবে শীল পালন করার মাধ্যমে অন্যের প্রতি মৈত্রীভাব পোষণের মাধ্যমে এবং তাতে এইভাবে আর কি মোটামুটি নির্বাণ লাভের অগ্রগতি হয়। এভাবে নির্বাণের বাধা না হয় মতো করে আমরা এভাবে কর্ম সম্পাদন করবো, এভাবে চলবো, এটাই এইরকম করে চলতে পারাটাই তো সম্যক সংকল্প। আমি খুব নিবিড় ভাবে ধ্যান সমাধি করতেছি, বিশুদ্ধভাবে শীল পালন করতেছি, অবিচ্ছিন্নভাবে ধ্যান অনুশীলন করতেছি। এই ধ্যান অনুশীলনের প্রভাবে আমি যেন ব্রহ্মলোকে উৎপন্ন হতে পারি। না, এটা হবে না। এটা কি সম্যক সংকল্প হবে না? না, সম্যক সংকল্প না। তাহলে আপনারা বুঝে গেছেন সম্যক সংকল্প কাকে বলে। একেবারে কর্মমুক্ত অবস্থা, নৈষ্কর্ম করার প্রচেষ্টা হচ্ছে যে সম্যক সংকল্প শেষ। তারপরেরটা সম্যক বাক্য। সম্যক বাক্য সহজ আছে, সবাই পারবে। উপাসিকা অনিতা বড়ুয়া বলেন। অনিতা বড়ুয়া সাউন্ড অফ আছে, সাউন্ড খুলতে হবে একটু। সম্যক বাক্য বলতে সম্যক বাক্য বলছে আমরা কোনো ভালো ভালো কথা ব্যবহার করি সবসময়। পিছন বাক্য এই যে আসতেছে না, এসব না বলে সম্যক ভাবে ভালোভাবে পিছন বাক্য বাক্য গুলো যদি যেন না করি আর কি। আজকে আমার কিছুই আসতেছে না মনে। কুটুবাবু বলেন। সম্যক বাক্য হচ্ছে যে বাক্যের দ্বারা নিজের এবং পরের অমঙ্গল না হয় এবং বাক্য সংযত এক কথায় বলতে পারি। আর কেউ বলতে চাইলে বলেন। অর্থপূর্ণ বাক্য যেটা দ্বারা সবার উপকৃত হয়, উপকার হয়, কেউ মনে দুঃখ না পায়, কষ্ট না পায়, এরকম বাক্য ব্যবহার করা, সেটা হচ্ছে সম্যক বাক্য। আমি সেটা মনে করি। চতুরার্য সত্যের বাইরে কোনো কিছু কোনো বাক্য উচ্চারণ না করা, ওইটাকে কি সম্যক বাক্য বলে। তারপরে আরো কেউ বলতে চাইলে বলতে পারেন, না হলে উপাসিকা বলেন। প্রয়োজনীয় কোনো বাক্য ব্যবহার না করে প্রয়োজনীয় বাক্য ব্যবহার করে এমন কোনো বাক্য ব্যবহার করবে না যাতে নিজেও কষ্ট পায় অপরও কষ্ট পায়। এটাই কি সম্যক বাক্য বলতে সম্যক বাক্য বলতে আমি যেটা বুঝি মিথ্যা, তারপরে ওই দিদি যেটা বলতে চাইছে কর্কশ, ভীষণ অপ্রয়োজনীয় বাক্য, যেগুলো আমারও কোনো কাজে আসবে না, অন্যেরও কোনো কাজে আসবে না, এই ধরনের কথা না বলা, এবং অপ্রয়োজনীয় কোনো কথা না বলারকে যেটা প্রয়োজন ওই প্রয়োজন অনুযায়ী কথা বলা, এবং প্রয়োজন অনুযায়ী কথা বলার সময় যেন অন্য কেউ কষ্ট না পায় মনে কথার মাধ্যমে, এটাই সম্যক বাক্য বলতে। উপাসক বলেন। সুকুমার বাবু বলতেছেন না যে
না শুনতেছি আর কি, বলে না ঠিক তো বুদ্ধি বলছে আর কি। সম্যক বাক্য তো বানতে আপনারা হচ্ছে বুদ্ধি বলছে যেগুলো, এগুলোর মধ্যে ঠিক আছে সব, অর্থাৎ আমরা অর্থাৎ যথার্থ বাক্য লাভ আর কি। তো এই যেমন মৈত্রীময় বাক্য অর্থাৎ শান্তি এবং সম্প্রীতিমূলক বাক্য মানে ব্যবহার করে চলা। আবার সম্যক বাক্যকে বানতে এমনি তো 4 ভাগে ভাগ করছে, মিথ্যা, পিছন, পরশ, সম্প্রলাপ। তো এগুলো থেকে বিরত থাকা আর কি বানতে, এটাই সম্যক বাক্য। উপাসক বলেন। বানতে ঠিক আছে, তবে সম্যক বাক্য হচ্ছে মানে বানতে সুভাষিত বাক্য, যে বাক্য আমরা ব্যবহার করলে আমাদের নিজের এবং অপরের মঙ্গল সাধিত হয়, এটা হচ্ছে বান্তের সম্যক বাক্য। যে বাক্য ব্যবহার করলে নিজের এবং অপরের কি বলে ক্ষতি সাধিত হয়, ওটা হচ্ছে মিথ্যা বাক্য। মিথ্যা বাক্যের অপর নাম হচ্ছে সম্যক বাক্য। ঠিক আছে, সবাই মোটামুটি ঠিকঠাক করে বলছেন। মিথ্যা, পেষণ ও পরশ, সম্প্রলাপ এই 4টা বাদ দিলেই বাকিগুলো সম্যক বাক্যের অন্তর্গত। এটা প্রথম স্টেপ, প্রাথমিকভাবে। ফাইনালি আমার বাড়ি, আমার গাড়ি, আমার সন্তানাদি, আমার দেহ, এগুলো মিথ্যা কথা না সত্য কথা? মিথ্যা কথা বানতে। বুঝা গেছে? তো এগুলো বললে সত্য কথা হবে না মিথ্যা কথা হবে এরকম করে বললে? বানতে এটা এমনি মুখে বানতে লৌকিক ভাবে সত্য কথা, লুকিয়ে ভাবে বলতে হবে, কিন্তু লোকে ভাবে না হলে তো আবার মোবাইলটা চুরি করে নিব। এটা লৌকিক সম্যক বাক্য বানতে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমি কি বলতে চাইছি বুঝে গেছেন আশা করি, না? মানে এটার দূর কতদূর পর্যন্ত আছে, সম্যক বাক্যের টান কতদূর পর্যন্ত আছে? আমরা পার্থিবভাবে হ্যাঁ এগুলো বলি, কিন্তু আন্তরিকভাবে এগুলো যদি এটা আমার সংজ্ঞা নিয়ে যদি বসে থাকি, এটা সম্পূর্ণ মিথ্যা ধারণা এবং মিথ্যা কথা বলা। ওইটা তো সম্মুখ দৃষ্টিতেই আগে পালন করতে হবে। সম্মুখ দৃষ্টি যখন চলে আসবে তখন সম্মুখ বাক্যের মধ্যে আর আমার ধারণাটা থাকবে না। তো এমনি আমার বললেও কিন্তু মনে মনে বুঝতে পারবে যেটা আমার তো নয়। হ্যাঁ, এগুলো তো এট এ টাইম, আর্যষ্টাঙ্গিক মার্গ এট এ টাইম সবগুলো লাগবে, সবগুলো। হ্যাঁ বানতে সবগুলো পড়েছি। আর সম্মুখ দৃষ্টি না থাকলে বানতে উনি তো সম্মুখ সংকল্প তাহলে হবে, অপূর্ণ হবে। আটটা পরিপূর্ণভাবে লাগবে। 8টা থেকে একটাও যদি কম হয়, 8টা যে মুহূর্তে পরিপূর্ণ এটা মার্গ, মানে আপনি শ্রোতাপতি মার্গ লাভ করেছেন। 8টা যে মুহূর্তে এট এ টাইম সংযোজিত হবে, এক সময় একই ক্ষণে একই মুহূর্তে যখন হয়ে যাবে, তখন আপনি শ্রোতাপতি মার্গ লাভ করেছেন একসাথে। তাহলে তো ওই 7টা রেডি থাকলে তো মানে কথাটা না বললেও, কথাটা মুখ বন্ধ রাখলেও এইসব। এটা প্রতীকমালার মতো আর কি, সুতা, প্রতীকমালা সুতা। হ্যাঁ, এট এ টাইম যখন এগুলো একসঙ্গে প্রতিফলিত হয়, এটাকেই বলা হয় শ্রোতাপতি মার্গ। হ্যাঁ, এগুলো অবশ্য এমনি নর্মালি বই পড়ে যে উপলব্ধি হয়ে যাবে এমন না। এটা আমাদের ধর্মসঙ্গিনী, যদিও বা আমরা তেমন ভালো করে কিন্তু বুঝি নাই, না বুঝলেও এত বেশি রস উৎপন্ন হয়েছে এগুলো বলার মতো না। ধর্মসঙ্গিনী আমরা কিন্তু সেভাবে বুঝি নাই, না বুঝলেও যা হয়েছে তাতেও যেটা অর্জিত হয়েছে এগুলো বলা বাহুল্য। তাহলে আমাদের আর্যাষ্টাঙ্গিক মার্গের এট এ টাইম একই সংযোগে প্রতিপালিত হইলে মাত্রই সেটাকেই বলা হয় মার্গ প্রাপ্তি। মার্গ প্রাপ্তি
এবং এই মার্গ প্রাপ্তি বা মার্গ অনুশীলন যে মুহূর্তে হয়েছে তারপরের মুহূর্ত পরের চিত্তক্ষণ হচ্ছে যে ফলচিত্ত, আনন্তারিক আনন্তারিক, কিন্তু এটা মাঝখানে কোনো অন্তর নাই, কোনো চিত্ত ঢুকতে পারবে না, এর পরের চিত্তক্ষণই হচ্ছে যে ফলচিত্ত। এই বিষয় বা এই কলা কৌশলগুলো বুঝলেই তখনই আপনাদের কাছে মনে হবে যে ওহো, এটা তো সোজা। এই আর্যাষ্টাঙ্গিক মার্গের ব্যাখ্যা এগুলো প্রত্যেকটা যখন আপনি একটা একটা করে আলাদা আলাদা করে একটু বিচার বিশ্লেষণ করুন, মনে হবে যেগুলো খুব সোজা। সত্যি কোনো কঠিনের কিছু আছে কি? আমরা এতক্ষণ যেগুলো পড়ে আসলাম, একটু নিজেকে সোজা বানিয়ে ফেলা, একটু সরলতা করে ফেলা, একটু জটিলতা কুটিলতা বাদ দিয়ে ফেলা, খুব সহজ সরল একটা, এগুলো মানে একেবারে ইজি তো আসলে। শুধু মন থেকে একটু জটিলতা কুটিলতা গুলো ফেলে দিলেই শেষ। কিন্তু আমরা তো ওইটা ফেলতে পারি না, কারণ আমরা জন্মান্তর ধরে এগুলো করেই আসছি। আমাদের অভ্যাসটা ত্যাগ করতে সময় লাগবে, সেই জন্য তো আমাদের ভাবনা প্রয়োজন আছে, এটা বলা হচ্ছে। এই ফেলে দেওয়ার জন্য, এগুলো ফেলে দেওয়ার জন্য, ফেলে দিলে কি উপকার, উপকারের প্রতি ফোকাস দিতে হবে। ফেলে দিলে আমার কি কি লাভ হবে এই মুহূর্তে, ওটা যদি আমি ফোকাস দিতে পারি, প্রত্যেকদিন ওটাতে শো করবেন, ওটাতে দেখে থাকবেন, দেখতে দেখতে ওটার প্রতি আকর্ষণ হয়ে যাবে, তখন আপনি অটোমেটিকভাবে ওগুলো ক্রমান্বয়ে ছুটতে থাকে, চলে যেতে থাকে। কুটিলতা জটিলতা, হ্যাঁ, হিংসা বা হিংসা মানসিকতা, এগুলো ক্রমান্বয়ে সব ওগুলো ছেড়ে যেতে বাধ্য হয়। আর সাথে সাথে এক পর্যায়ে দেখতেছেন যে এগুলো এত সোজা লাগতেছে, তবে হ্যাঁ, প্রত্যেকদিন এগুলো আলোচনা করার মতো বিষয় কিন্তু এগুলো। এবং এর উপকারিতাগুলো, এগুলো না থাকলে কি কি লাভ আপনি বর্তমানে পাবেন, এখন পাবেন, এটাও সঙ্গে সঙ্গে এটাও যদি বোঝা হয়, জানা হয়, তাহলে এগুলো ছেড়ে দিতে খুব সোজা এবং ইজি। বলতে আমাদের এই আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে আমি একটু করে এখন লিস্টের মধ্যে দেখলাম যে এই 8টার মধ্যে শেষের 2টা আমাদের জন্য বেশি কঠিন। প্রথম 6টা চেষ্টা করলে পারা যাবে, কিন্তু শেষের না, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, এগুলো তো আমাদের এখনো ভালো করে আসতেছে না। এখানে একটা বিষয় আছে না, এটা এই 6টা যখন কমপ্লিট হয়ে যায় তখন এটা সোজা। সম্যক স্মৃতি কোনো কঠিন না, সম্যক স্মৃতিও একেবারে সোজা। সম্যক স্মৃতির আমরা আলোচনা করতে করতেই যাব, সেখানে কঠিনের কিছু নাই, এটাও সোজা। সম্যক স্মৃতি কাকে বলে? যথাযথ স্মৃতি মানে আলম্বনের এই যথাযথ স্বভাবকে যখন বুঝতে পারবো। কায়ে কায়ানুপাচ্ছি, কায় অনুপাচ্ছি, চিত্তে চিত্ত অনুপাচ্ছি, বেদনায় বেদনানুপাচ্ছি, ধর্মে ধর্মানুপাচ্ছি। মানে পাচ্ছি মানে দেখা, দর্শন করা, পাচ্ছি। কায়ে কায়ানুপাচ্ছি বিহারাতি, দর্শন করে। এগুলো থেকে যে কোনো একটা নাকি সবগুলো? একটা দেখলে আপনার সবগুলো দেখা হয়ে যায়। একটা দেখার যখন কোয়ালিটি অর্জন করবেন, সবগুলোও দেখতে পাবেন। একটা দেখলেও হয়ে যাবে, মানে এগুলো চলে আসে একটার সাথে একটা লিংক আছে, এটার সঙ্গে একটা লিংক তো হয়ে যাবে। আচ্ছা, এগুলোতে আমরা আরো কালকে যাই তাইলে। আমাদের 2 দিন চলে গেছে এগুলো আলোচনা করতে, 2 দিন চলে গেছে। আমাদের ভালো হচ্ছে, এখানে নতুন নতুন যারা আসছে ওদেরও একটু ইয়ে হচ্ছে বলতে না। তবে আগে যে আমরা অর্থ সংগ্রহ পড়তে যে আর্যাষ্টাঙ্গিক মার্গ আলোচনা করেছি, ওটা আর এটা আকাশ পাতাল ব্যবধান। ওটার সঙ্গে এটার সঙ্গে কোনো তালমিল খুঁজে পাবেন না, ঠিক আছে? আমরা কি আলোচনা করছি যে লাস্ট এখন? সম্যক বাক্য। তাহলে সম্যক বাক্যের আমি একটু করে বললাম যে আপনারা বুঝে গেছেন এটা কোথায় পর্যন্ত এটার অবস্থান। আমার দেহকে আমার বলি, যেটা, এটা যদি আন্তরিকভাবে যদি আমি সেটা যদি বলে ফেলি এটা আমার দেহ, তাহলে সেটাও মিথ্যা বলার শামিল। দেহ কিন্তু আমার দেহকে যদি আমি ওইভাবে আমার বলি, তাহলে সেটাও মিথ্যা বলার শামিল। তবে এটা পর্যায়ভেদে আর কি। আপনাদের সঙ্গে যেটা আমি বলতে পারতেছি এখন, এটা অন্য কারোর সঙ্গে এটা আলোচনা করাও বড় মুশকিল এবং জটিল ব্যাপার। তো এইভাবেই
তাহলে লো থেকে একদম হাই পর্যন্ত পুরো বিষয়টা আপনাদের জানা হয়েছে এখন। সম্যক বাক্যের একদম লো থেকে হাই পর্যন্ত। সুপ্রিয় বাবু বুঝতে পারছেন না? বুঝছিলাম যে উপাসিকা এনি বড়ুয়া, রামু আছেন? হ্যাঁ বলতে বুঝতেছেন? হ্যাঁ বলতে বুঝতেছি। ঠিক আছে। ঠিক আছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করতে গিয়ে আর্যষ্টাঙ্গিক মার্গ রিমন্থন করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সমৃদ্ধ হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভাদের দিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। যারা প্রতিনিয়ত আমাকে চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু, সাধু, সাধু।